আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে করব ভেটকি মাছের তেল ঝাল। ভেটকি মাছ দিয়ে কিন্তু অনেক রকমই রান্না হয়, এটা অন্যরকম রান্না। দেখো ভেটকি মাছ নিয়ে নিয়েছি, ভেটকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। দেখো মাখানো হয়ে গেছে, একটু রেখে দেবো, আধ ঘন্টা মতো রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ভেটকি মাছগুলো আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়ে আর এক পিঠ ভেজে নেব। দেখো আমার ভেটকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। আমার সবকটা ভেটকি মাছই ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য লবণ, সামান্য হলুদ দেব, দিয়ে এটা লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই আলুগুলো তুলে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দেব, এলাচ আর দারচিনি ফোড়ন দেব। কেট করা পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুনটা কাঁচা ভাবটা গন্ধটা চলে যাবে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর টমেটো, আদা আর লঙ্কা দিয়ে একটু মশলাটা ভাজা ভাজা করে নেব। এদিকে একটা মশলা তৈরি করে রেখেছি, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে মশলাটা আবারও ভাজা ভাজা করে নেব। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, গরম জল করেছি, গরম জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা ভেটকি মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, ভেটকি মাছ নরম তো। দেখো আমার হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু ধনেপাতা দিয়ে নামাবো। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। যারা এখনও পর্যন্ত লাইক ফলো করোনি, ফলো করে দেবে। বাই।